এডুকেশন অ্যান্ড টেকনোলজি শুরু করতে চাই। এটা একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা যে বেচারা লিখছে তার নামটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। দেখো থেকে, হ্যাঁ কি, আল্লাহ মাফ করে দিক তারে। দেখো থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাজ দ্য পোটেনশিয়াল, বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সম্ভাবনা রয়েছে, পোটেনশিয়াল সম্ভাবনা রয়েছে। যে ওয়ার্ড জানো না নিজ দায়িত্বে ধুমধাম সেটা লেখার চেষ্টা করবা, ক্লিয়ার? তাহলে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সম্ভাবনা রয়েছে। কি সম্ভাবনা? টু রেভলিউশনাইজ, সে আসলে রেভলিউশনাইজ করতে পারে, বিপ্লব সাধন করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে, রূপান্তর করতে পারে দ্য ওয়ে, সেই পদ্ধতিকে উই লার্ন অ্যান্ড টিচ, আমরা যেভাবে শিখি এবং শিখাই, এই শিখার পদ্ধতি এবং শিখন পদ্ধতি দুইটাকে আসলে ব্যাপক পরিবর্তন করার সক্ষমতা, সম্ভাবনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রয়েছে। ভালো কথা। অ্যাজ এ টুল, একটা টুল হিসেবে, একটা সরঞ্জাম হিসেবে, দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটা টুল হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্ট, এআই স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। এআই একটা বাচ্চাকে, একটা স্টুডেন্টকে কী করতে পারে? স্টুডেন্টদেরকে পার্সোনালাইজড, একেবারে ব্যক্তিগত পড়াশোনার অভিজ্ঞতা দিতে পারে, অটোমেট করতে পারে। অটোমেট মানে হচ্ছে তোমার স্বয়ংক্রিয় করা, অটোমেট করতে পারে, স্বয়ংক্রিয় করতে পারে। আমি এখানে লিখলাম মেকানাইজ, ওকে রাইট? অটোমেট করতে পারে রিপিটেটিভ টাস্ক, রিপিটেটিভ টাস্ক পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করে দিতে পারে। পুনরাবৃত্তিমূলক কাজ মানে কীরকম? তুমি ধরো কোনো কারণে এআই আন্ডারে, এআইয়ের কোনো সফটওয়্যারে তুমি পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার পরে তুমি 10টা এমসিকিউর মধ্যে তো 2টা ভুল করছো। যে 2টা ভুল করছো, যে নিয়মের উপর ভিত্তি করে 2টা নিয়ম, মানে ওই 2টা প্রশ্ন রেডি করছিল, ওই নিয়মে দেখবে যে আরও 10টা 15টা 20টা তুমি যতগুলো চাও ততগুলো এমসিকিউ তোমাকে সাথে বানিয়ে দিবে, সাথে বানিয়ে দিবে। কথা বলছি, রাইট? এটাই বলছে, যেটা আসলে কি করে? অটোমেট করে, স্বয়ংক্রিয় করে, রিপিটেটিভ টাস্ক পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করে দেয়। অ্যান্ড প্রোভাইড, এবং প্রদান করে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক ফিডব্যাক। ফিডব্যাক তো বোঝো মতামত, তাৎক্ষণিক মতামত তোমাকে দিয়ে দিবে, রাইট? তাৎক্ষণিকভাবে মতামত দিবে। হ্যাঁ আবার যাই হোক না কেন, ইট অলসো, বলছে দেখো এটা অলসো ইজ লিমিটেশন, এটা যাই হোক না কেন এটার কি রয়েছে? সীমাবদ্ধতাও রয়েছে, কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতাও রয়েছে। এটা কোনো সমস্যা? ওকে স্যার, চলো সামনে আছি। বলছে লেটস এক্সপ্লোর, চলো খুঁজে দেখি, এক্সপ্লোর খুঁজে দেখি দ্য প্রোস অ্যান্ড কনস। প্রোস অ্যান্ড কনস মানে সুবিধা এবং অসুবিধা, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এক কথা বলি প্রোস অ্যান্ড কনস। ওকে রাইট, চলো আমরা একটু সুবিধা এবং অসুবিধা খুঁজে দেখবো অফ এআই। এআই এর সুবিধা কী কী, এর অসুবিধা কী কী, অ্যাজ এ টুল, একটা সরঞ্জাম হিসেবে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটা সরঞ্জাম হিসেবে এআই এর সুবিধা অসুবিধাগুলো দেখবো, ঠিক আছে? আলোকপাত করব বা আলোচনা করব দ্য কনসার্ন, সে দুশ্চিন্তার জায়গাটা, দ্যাট এআই কুড বি এ থ্রেট, এআই একটা থ্রেট হতে পারে, হুমকি হতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, যে কোনো শিক্ষকের কিংবা যে কোনো প্রশিক্ষকের জবের ক্ষেত্রে এটা একটা হুমকি হতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করব দ্য রোল, ভূমিকা অফ অ্যাডটেক কোম্পানি। অ্যাডটেক কোম্পানি তো বোঝো, এডুকেশন অ্যান্ড টেকনোলজিক্যাল কোম্পানিকে কথাই বলি অ্যাডটেক কোম্পানি, এডুকেশন অ্যান্ড টেকনোলজিক্যাল কোম্পানি, ক্লিয়ার? যারা আসলে শিক্ষা রিলেটেড এবং প্রযুক্তি রিলেটেড বিষয়গুলো বানায়, যেমন ধরো গিয়ে ক্যালকুলেটর মেশিন বানায়, প্রজেক্টর মেশিন বানায়, স্মার্ট বোর্ড বানায়, ক্লিয়ার? এদেরকে আমরা বলি অ্যাডটেক কোম্পানি। তো বলছে দ্য রোল, ভূমিকা নিয়ে আলোচনা করব দ্য অ্যাডটেক কোম্পানি ইন অ্যাডভান্সিং দিস এআই কেস, এই এআই এর ব্যবহার বৃদ্ধি করার ক্ষেত্রে অ্যাডটেক কোম্পানির ভূমিকা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো ভূমিকা শেষ করলাম, এবার মূল প্যাসেজে ঢুকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? মূল প্রবন্ধে ঢুকবো। অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে এআই এর সুবিধা কী কী, অ্যাডভান্টেজগুলো কী কী, সুযোগ সুবিধাগুলো কী কী দেখবো আমরা। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, অন্যতম প্রধান সুযোগ হচ্ছে, অন্যতম প্রধান সুবিধা হচ্ছে, তার দিয়ে লিখতে পারো বেনিফিটস। অন্যতম প্রধান বেনিফিটস আই সি, আমি যেটা দেখি অফ এআই ইন ক্লাসরুম, ক্লাসরুমে এআই এর সবচেয়ে বড় বেনিফিট আমি যেটা দেখি সেটা হচ্ছে, খেয়াল করে দিকে, রাইট, ইজ পার্সোনালাইজড লার্নিং। এটা মূলত পার্সোনালাইজড, খেয়াল করে দিকে, পার্সোনালাইজড মানে কি? ব্যক্তিগত, লার্নিং মানে পড়াশোনার সুযোগ করে দেয়, এটা একেবারেই ব্যক্তিগত পড়াশোনার সুযোগ করে দেয়। ভালো কথা, তার মানে তোমাকে তোমার মতো করে পড়াশোনার সুযোগ করে দিবে। ভালো কথা। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, এআই চালিত এডুকেশনাল যে টুলগুলো রয়েছে তার দিয়ে লিখতে পারো ইকুইপমেন্ট। এআই পাওয়ার্ড, এআই চালিত এডুকেশনাল যে ইকুইপমেন্ট, এডুকেশনাল যে টুল রয়েছে, ক্যান অ্যানালাইজ, এই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলগুলো অ্যানালাইজ করতে পারে। কি অ্যানালাইসিস করতে পারে? ডেটা অ্যানালাইসিস করতে পারে অন স্টুডেন্ট পারফরমেন্স, যে কোনো স্টুডেন্টের পারফরমেন্সের ডেটা অ্যানালাইসিস করতে পারে। অ্যান্ড প্রোভাইড, প্রদান করতে পারে। কি প্রদান করতে পারে? টেইলরেড, টেইলরেড মানে হচ্ছে জুতসই, মানানসই, তুমি টান দিয়ে লিখতে পারো পার্সোনালাইজড, ক্লিয়ার স্যার? তুমি লিখতে পারো পার্সোনালাইজড, এটা আসলে তোমার মতো করে মানানসই, তোমার মতো করে একটা মানুষের মতো করে, ওই মানুষের জুতসই বা ওই মানুষটার পার্সোনাল
কি করতে পারে, তার মতো করে পার্সোনাল সাপোর্ট দিতে পারে। এই পার্সোনাল না লিখে লিখছে টেইলরেড সাপোর্ট, তাকে একেবারে ব্যক্তিগত সাপোর্ট দিতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেড, তাদের গ্রেড বৃদ্ধি করার ক্ষেত্রে, গ্রেড তো বুঝো রেজাল্ট, তার রেজাল্ট ভালো করার ক্ষেত্রে তাকে একেবারেই কি করতে পারে, একেবারেই ব্যক্তিগতভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে পারে। মানে তুমি যেখানে আটকে গেছো ওই জায়গায় তোমাকে কি করতে পারে, এআই তোমাকে সাহায্য করতে পারে। বুঝছি? কার কোনো সমস্যা? লাস্ট না জামো মোবাইল দিকে একটু খেয়াল রাখিস একটু, হ্যাঁ? এই যে মোবাইলের দিকে, কোন দিকে তাকায়, এই যে মোবাইলের দিকে রেকর্ডিং কেটে গেলে একটু দেখায়, জানিস, ঠিক আছে? হচ্ছে না রেকর্ডিং? রেকর্ডিং হচ্ছে না? ঠিক আছে, চলো সামনে আছে। তারপরে কি বলছে, এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই ক্যান পারে প্রোভাইড দিতে পারে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে। ফিডব্যাক তো বুঝো মতামত, এআই আসলে একেবারে তাৎক্ষণিক মতামত দিতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, এআই চালিত এডুকেশনাল যে সরঞ্জাম আছে, ক্যান প্রোভাইড, এটা প্রদান করতে পারে স্টুডেন্টদেরকে উইথ ইমিডিয়েট ফিডব্যাক, যে কোনো স্টুডেন্টকে ইমিডিয়েট তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে অন দ্য ওয়ার্ক, তাদের কাজের উপর ভিত্তি করে। তুমি যে কোনো একটা কাজ করছো, যে কোনো একটা পরীক্ষা দিছো, যে কোনো কিছু লিখছো, তোমার লেখায় কোনো ভুল থাকলে, তোমার প্রশ্নের আনসারে কোনো ভুল থাকলে সাথে সাথে তোমার বলে দিবে যে এখানে এটা ভুল। ক্লিয়ার স্যার? এই ইমিডিয়েট ফিডব্যাকটা দিতে পারে, অ্যালাউ করতে পারে দেন তাদেরকে টু আইডেন্টিফাই, শনাক্ত করতে, অ্যান্ড কারেক্ট এবং শুদ্ধ করতে, বলছে মিস্টেকস কুইকলি, যে কোনো মিস্টেকগুলোকে খুব দ্রুত শনাক্ত করা এবং শুদ্ধ করার ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে। বুঝছি? ওকে স্যার, চলো। অ্যানাদার বলছে, দেখো দিকে, অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, এর আরেকটা সুবিধা হচ্ছে ইজ দ্য অ্যাবিলিটি, এর আরেকটা সুবিধা কি, অ্যাবিলিটি। এআর আসলে সক্ষম, কিসের জন্য সক্ষম? টু অটোমেট, রাইট, স্বয়ংক্রিয় করতে, রিপিটেটিভ টাস্ক, রাইট, পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করতে সে সক্ষম। ইট ক্যান গ্রেড, এটা গ্রেড করতে পারে, মূল্যায়ন করতে পারে। কি মূল্যায়ন করতে পারে? টান দিয়ে লিখতে পারো ইভালুয়েট, এটা ইভালুয়েট করতে পারে যে কোনো অ্যাসাইনমেন্ট তো বুঝো, যে কোনো প্রজেক্ট, যে কোনো হোমওয়ার্ক, যেটাই বলো না কেন, যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট এটা কি করতে পারে, ইভালুয়েট করে দিতে পারে, মূল্যায়ন করে দিতে পারে। ক্যান কুইজেস, ক্যান না, এটা ক্যান হবে, অ্যান্ড কুইজেস, যে কোনো কুইজ, যে কোনো এমসিকিউ কিংবা যে কোনো অ্যাসাইনমেন্টকে এটা কি করতে পারে, মূল্যায়ন করে দিতে পারে, ইভালুয়েট করতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, হুইচ ক্যান ফ্রি আপ, যেটা কিনা ফ্রি আপ করে টিচার্স টাইম, একটা টিচারের সময়কে বাঁচিয়ে দেয়, যেটা কিনা একটা টিচারের কি বাঁচিয়ে দেয়, সময় বাঁচিয়ে দেয়। আচ্ছা ভাই, একটা টিচার যদি খাতা কাটার সময় বেঁচে যায়, তাহলে সে কি করতে পারবে, ফর আদার টাস্ক, অন্য কাজগুলোর জন্য একজন টিচারের সময়কে বাঁচিয়ে দেয়। অন্য কাজগুলো কিরকম, সাচেস, যেমন ধরো লেসন প্ল্যানিং, প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্ট, অনেক বেশি ওয়ান তো বোঝো এক করে, বা পার্সোনাল, যেটাই বলো, অ্যাটেনশন টু স্টুডেন্ট। তাহলে বলছে এই যে এআই গুলো কি করতে পারে, এআই আসলে স্যারদের অ্যাসাইনমেন্টগুলো ইভালুয়েশন করে দেয়, কুইজগুলোকে ইভালুয়েশন করে দেয়, এতে করে স্যারদের সময় বেঁচে যায়, যে সময়টা স্যাররা চাইলে লেসন প্ল্যানিং করার জন্য, লেসন প্ল্যানিং তো বুঝো, রাইট, আমি আশা করি লেসন পড়ানোর সময় প্ল্যানিং করে আসছি, কতটুকু পড়াবো না, কি বলবো না, কোন দিন কতটুক পড়াই, কতটুক সিলেবাস শেষ করবো, এই লেসন প্ল্যানিংয়ে স্যার অনেক বেশি সময় দিতে পারবে, এবং স্টুডেন্টকে একজন করে প্রত্যেকটা স্টুডেন্টকে মনোযোগ দেওয়ার ব্যাপারেও অনেক বেশি সময় দিতে পারবে। কথা বুঝছি? রাইট, এটুকু পর্যন্ত কোনো সমস্যা ভাই? এটুকু পর্যন্ত সমস্যা? সামনে হচ্ছে আসো, বলছে দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস। না, ব্যাপারটা এরকম না যে আমি তো এআই কথা বলতেছি, এগুলো কোনো কল্প কাহিনী, ব্যাপারটা এরকম না। বলছে দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস, ইতোমধ্যে কিছু এআই টুল আছেই, এখনই অলরেডি ইতোমধ্যে কিছু এআই টুলস ব্যবহার করা হচ্ছে। কোথায়? বলছে দেখো এদিকে, দ্যাট লার্নিং, দ্যাট সাপোর্ট, যেটা কিনা সাপোর্ট করে লার্নিং ইন ক্লাসরুমে শেখার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে, অর ওয়ার্ক প্লেস, অথবা কর্মস্থলে, কনটেক্সট তো বোঝো, পরিবেশ, প্রেক্ষাপট, কর্মস্থলের যে কোনো পরিবেশে কিংবা ক্লাসরুমের পরিবেশে তোমাকে শিখতে সাহায্য করবে, এরকম কিছু এআই টুল অলরেডি ব্যবহার করা হচ্ছে। তাহলে কর্মস্থল তো বুঝো, মানে পেশার জায়গায়, মানে চাকরির জায়গা, চাকরি পেশা যেটাই বলা হয়, রাইট, বিভিন্ন কর্মস্থলে যারা চাকরি বাকরি করে ওইসব জায়গাগুলোতে এআই ব্যবহার করা হচ্ছে। তারপর বলছে তোমার বিভিন্ন ক্লাসরুমে অলরেডি এআই ব্যবহার করা শুরু হয়েছে, ভালো কথা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, এটা একটা এআই চালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট, রাইট, লার্নিং সহায়ক একটা কিছু। বলছে দ্যাট ট্র্যাক, এই আহুয়া, এই এআই সফটওয়্যারটা কি করে, ট্র্যাক করে, ট্র্যাক মানে মনিটর করা, পর্যবেক্ষণ করা। কি মনিটর করে, কি পর্যবেক্ষণ করে, লার্নিং হ্যাবিট পর্যবেক্ষণ করে। আসলে তুমি কোন হ্যাবিটে পড়তে পছন্দ করো, কিংবা তোমার পড়াশোনার অভ্যাস কেমন, বাই অবজার্ভিং, কিভাবে এটা করে, সে অবজার্ভ করে। কি অবজার্ভ করে? অ্যাটেনশন, তোমার মনোযোগ, অ্যাটেনশন, তোমার মনোযোগ কি করে, অবজার্ভ করে। অ্যান এঙ্গেজমেন্ট,
এঙ্গেজমেন্ট তো বুঝো, এঙ্গেজমেন্ট হচ্ছে সম্পৃক্ততা। তুমি আসলে একটা পড়া পড়তে বসলে কতক্ষণ তুমি সম্পৃক্ত থাকতে পারো, কতক্ষণ তুমি অ্যাটেনশন ধরে রাখতে পারো, এটা আসলে সে কি করে, সে আসলে অবজার্ভ করে, সে মনিটর করে। এগুলো মনিটর করার পরেই সে কি করে, তোমাকে আসলে তোমার মতো করে পড়ানোর চেষ্টা করে। কথা বুঝছি? রাইট, ভালো কথা। তাহলে কি বলছে ব্যাপারটা কেমন, ধরো সিম্পলি তোমার বুঝে, তুমি ধরো গত 30 দিন ধরে তুমি ধরো পড়াশোনা করতেছো, 30 দিন পড়াশোনা করার পরে ধর তুমি পড়তেছো মানে এআই টুলসের মধ্যেই পড়তেছো, পড়তে পড়তে 30 মিনিট পরে তুমি দেখলা যে না আর পড়তেছো না, 30 মিনিট পরে তুমি কই চলে গেছো, ইউটিউবে গিয়ে গান শুনতেছো, রাইট? 30 দিন একই অবস্থা। তার মানে বুঝতে হবে আহুরা বুঝে নিবে যে আসলে তুমি 30 মিনিট মনোযোগ ধরে রাখতে পারো, এরপর তুমি মনোযোগ ধরে রাখতে পারো না। কথা বলছি? ও তোমার এই 30 মিনিটের কি দিবে, 30 মিনিটের লেসন প্ল্যান দিবে। কথা বলছো না, বুঝে নেই? 30 মিনিটের মধ্যে তুমি পড়া শেষ করার মতো একটা লেসন প্ল্যান দিয়ে দিবে। কথা বলছি? এই আর কি। তো তারপরে দেখি আমরা আহুরার কথা গেল 1 নাম্বার, ভালো কথা। এরপরে আরেকটা এআই টুলসের কথা যাব, এটার নাম হচ্ছে নিউটন। আচ্ছা, অফার্স, নিউটন অফার করে, রাইট? আরেকটা এআই টুলস অ্যান্ড অ্যাডাপটিভ, অনেকটা আহুরার মতোই অ্যাডাপটিভ। অ্যাডাপ্ট থেকে অ্যাডাপটিভ, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, অ্যাডাপ্ট মানে অভিযোজন করা, অ্যাডাপটিভ মানে অভিযোজিত। ক্লিয়ার স্যার? রাইট। তাহলে বলছে নিউটন অফার করে অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। এটা মূলত খাপ খাওয়ানো অভিযোজিত একটা লার্নিং প্ল্যাটফর্মকে অফার করে। অফার অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, এটা একটা অভিযোজিত লার্নিং প্ল্যাটফর্ম। কিরকম? দ্যাট প্রোভাইড, যেটা প্রদান করে, কি প্রদান করে? পার্সোনালাইজড, একেবারে ব্যক্তিগত লার্নিং এক্সপিরিয়েন্স দিবে তোমাকে, একেবারে তোমার মতো করে লার্নিং এর সুযোগ করে দিবে, তুমি যেমনে শিখতে চাও। ক্লিয়ার স্যার? তুমি যে ল্যাঙ্গুয়েজে শিখতে চাও ফর স্টুডেন্টদের জন্য। ভালো কথা। আরেকটা হচ্ছে কিউরিয়াম। কিউরিয়াম অবশ্য সব পড়ায় না, কিউরিয়াম শুধুমাত্র ম্যাথ পড়ায়, যা একটু পরে পাবা। কিউরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। কিউরিয়াম হচ্ছে এআই চালিত একজন শিক্ষক, দ্যাট প্রোভাইড, যে টিউটর, যে কিউরিয়াম, যে টিউটরটা, এই এআই চালিত টিউটরটা তোমাকে প্রদান করবে, কি প্রদান করে? স্টুডেন্টদেরকে উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং দেয়। স্টেপ বাই স্টেপ কি? একেবারে শূন্য লেয়ার থেকে ধীরে 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 তোমাকে আসলে স্কিল আপ করে। কথা বলছো? একদম শূন্য লেয়ার থেকে উপর দিকে তুলে স্টেপ বাই স্টেপ টিউটরিং দিয়ে থাকে, শিখিয়ে থাকে। কি শিখায়? ম্যাথ প্রবলেম। আচ্ছা, ভালো কথা। অ্যান্ড বিল্ড, এবং তৈরি করে দিবে পার্সোনালাইজ লেসন প্ল্যান, একেবারে ব্যক্তিগত লেসন প্ল্যান তৈরি করে দিবে। কথা বুঝছি? ক্লিয়ার? রাইট। এরপরে দেখি, চলো সামনের দিকে যাব। বলছে অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। অ্যালেক্স এটা একটা এআই চালিত লার্নিং প্ল্যাটফর্মের নাম, দ্যাট প্রোভাইড ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং প্যাথ, যেটা কিনা প্রদান করে ইন্ডিভিজুয়ালাইজ, সুনির্দিষ্ট লার্নিং প্যাথ, পড়াশোনার একটা রাস্তা খুঁজে দেয়, বেসড অন স্টুডেন্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। একটা স্টুডেন্টদের স্ট্রেংথের স্ট্রেংথ জোন কী কী, উইক জোন কী কী, এটার উপর ভিত্তি করে তাকে সে লার্নিং প্যাথটা ধরায় দেয়। লার্নিং প্যাথ মানে কি? সিম্পল কথা বুঝো, আসলে তুমি কোন জিনিসের পর কোন জিনিস পড়বা, তারপরে কোনটা পড়বা, তারপরে কোনটা পড়বা, তারপরে কোনটা পড়বা। কথা বুঝছি কিনা একটু? এই লার্নিং প্যাথটা সে বলে দেয়। কথা বুঝছি? রাইট। এটুকু তো ক্লিয়ার থাকলে সামনে যাচ্ছি। এটুকু তো প্রশ্ন আছে কারণ, রাইট? ল্যাঙ্গুয়েজটিক অনেক ইজি তো, এই জন্য গড় করে সামনে আগাচ্ছি। আরও স্লো করবো বললে করতে পারি, রাইট? ঠিক আছে, রাইট। বলছে ওকে, রাইট, কার্নেগি লার্নিং অফার করে এআই পাওয়ার টিউটর। এটা একটা এআই চালিত টিউটর, শিক্ষক, মাশাআল্লাহ, দ্যাট হেল্প স্টুডেন্ট, যেটা স্টুডেন্টদেরকে সাহায্য করে ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল, যেটা স্টুডেন্টদেরকে ম্যাথ স্কিল ইমপ্রুভ করতে সাহায্য করে। এখানে কিউরিয়াম পাইছি, এখানে কার্নেগি লার্নিং পাইছি। ঠিক আছে, ভালো কথা। বাই প্রোভাইডিং, প্রদান করার মধ্য দিয়ে, পার্সোনালাইজ লার্নিং, একেবারে ব্যক্তিগত শিক্ষা প্রদান করার মধ্য দিয়ে এই হাবিজাবি করে, বেসড অন দেয়ার পারফরমেন্স, এটা তাদের পারফরমেন্সের ভিত্তি করে করে। ক্লিয়ার স্যার? ভালো কথা। তাহলে এই দুটো জিনিস ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে, যাক ব্যাপার না। আসো, দেয়ার আর অলসো স্মার্ট স্প্যারো। স্যার, এছাড়াও আরেকটা আছে স্মার্ট স্প্যারো। স্মার্ট স্প্যারোর স্ট্রং জোনটা বলে দিই তোমার আগে। প্রথম কথা হচ্ছে, নর্মালি আমাদের এআই যেগুলো আমরা ইউজ করি, ধরো তুমি যদি সিম্পলি চিন্তা করো যে আমরা ধরো অনেক সময় জেমিনি ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি, ডিপসিক ইউজ করি, সিরি ইউজ করি অনেকে, রাইট? এখন ভাই ভালো করে বুঝো, তুমি কতটুকু সময় দাও জানি না, আমি প্রায় সময় এআইয়ের সাথে মানে সময় কাটাই আর কি, মানে বিষয়টা অনেক কিছু লাগলে বেচারার প্রশ্ন করি, অনেক কিছু বলি, রাইট? আবার ধরো প্রশ্ন করে এত কিছু সার্চ না করে জেনিমির সাথে ডাইরেক্ট জিজ্ঞেস করি, এতে আমার দুমদাম বলে আর কি। হ্যাঁ, সহজ কাজকে সহজভাবে নিছি। এখন তুমি দেখবা, তুমি এআই টুলসগুলোর সাথে কথা বলতে গেলে এআই টুলসগুলো তোমাকে যে পরামর্শ দিবে, এক্স্যাক্ট পরামর্শটা তোমার জন্য স্পেশালাইজ না। তুমি বুঝবা এই পরামর্শ ওর 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 তার সবাইকে একই পরামর্শ দেয় সে। কথা বোঝানোর বোধ, রাইট? সবাই একই পরামর্শ দেয়। আপনি যদি ভালো করে এটা পড়েন তাহলে এটা এই হবে, আজব কথা। ক্লিয়ার? এখন ভাই, এআইয়ের কিছু ড্রব্যাক আছে, কিছু দুর্বলতা আছে, আমরা একটু পরে পড়বো, এর পরের প্যারাতেই আছে, ভালো করে বোঝো। এখানে একটু বলে রাখি, এই যে স্মার্ট স্প্যারো, এটা বেচারার স্ট্রং জোন হচ্ছে, সে আসলে কি করতে পারে, প্রত্যেকটা
প্রত্যেকটা স্টুডেন্টকে তার মতো করে ইউনিক একটা মন্তব্য করতে পারে। কথা বলছি যে তোমার আসলে প্রবলেম এই জায়গায়, তুমি আসলে এই জায়গাগুলোতে এই করলে সুবিধা হবে। কথা বলছি এই ফিডব্যাকের জন্য আসলে স্মার্ট স্প্যারোটা খুব জনপ্রিয়। দেখে দেয়ার ইজ স্মার্ট স্প্যারো উইচ অ্যালাউ ইউজার, বলছে স্মার্ট স্প্যারো আছে যেটা ইউজার থেকে অ্যালাউ করে টু প্রোভাইড প্রদান করতে কাস্টমাইজ, একেবারে ব্যক্তিগত, একেবারে কাস্টমাইজ ফিডব্যাক দেয়। ভালো কথা বলছে, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, There is also a smart sparrow which allow user to provide constructive feedback, যেটা কিনা একটা ইউজারকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়ে থাকে, ভালো কথা, গঠনমূলক বক্তব্য দিয়ে থাকে, গঠনমূলক পরামর্শ দেয়। দ্যাটস ইউনিক, যেটা কিনা ইউনিক হয় টু ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি হবে, ইউনিক হবে। ফাইনালি সর্বশেষে গ্রেড স্কোপ। এই গ্রেড স্কোপটা কি জিনিস, এটা আসলে একটা গ্রেডিং সফটওয়্যার কিরকম, এই যে আমরা ওয়েমার মেশিন খাতা কাটি না, এর আর কি, ঠিক এরকম ব্যাপারটা ভালো করে বোঝা। আগেরকার দিনে ওয়েমারের খাতা কাটাগুলো, এমসিকিউর খাতা কাটা অনেক কষ্ট ছিল। আমরা দেখতাম স্যারের একটা অ্যান্সার শিট দিত, যে অ্যান্সার শিটটার মধ্যে ফুটা করা থাকতো, হ্যাঁ, তো স্যার দেখতাম ফুটাগুলোর মধ্যে এই যে অ্যান্সারটা বসায়, ওয়েমারটা বসায় খাতা কাটতো অনেক কষ্ট করে। ক্লিয়ার? এখন এগুলো করা লাগে না, এখন এই সফটওয়্যারটা কম্পিউটারে এন্ট্রি দিলে হয়, এরপর তোমার একটা স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করলে প্রতি মিনিটের মধ্যে 10টা করে ওএমআর স্ক্যান হয়, ধাম স্ক্যান হয়, সাথে অটোমেটিক্যালি সে রেজাল্ট রেডি করে দেয়। রাইট? তোমার আর খাতা কাটতে হবে না, সে স্ক্যান করে সে নিজ থেকেই করে দেয়। কথা বলছি, জাস্ট কয়েকটা কম্পিউটারের কমান্ড। ক্লিয়ার? তো বলছে এই যে গ্রেড স্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এটা একটা এআই চালিত গ্রেডিং টুল, রেজাল্ট তৈরি করার একটা টুল দ্যাট অটোমেটস, যেটা কিনা অটোমেট করেছে, স্বয়ংক্রিয় করেছে গ্রেডিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করেছে। উইচ ক্যান ফ্রি আপ, যেটা কিনা ফ্রি আপ করেছে টিচার্স টাইম, যেটা কিনা টিচারদের টাইম বাঁচিয়ে দিয়েছে। অ্যান্ড অ্যালাউ দেম, টিচারদেরকে অ্যালাউ করছে টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন, আরও অনেক বেশি ব্যক্তিগতভাবে অ্যাটেনশন দেওয়ার সুযোগ করে দিয়েছে টু স্টুডেন্টদের উপরে। তার মানে কি? তার মানে হচ্ছে সিম্পলি বুঝো, ওই প্যাটার্নে আগের প্যাটার্নে খাতা কাটতে স্যারদের যেখানে 10-15-20 দিন লাগতো, মিনিমাম 5-7 দিন লেগে যেত। 5-7 দিন মানে কি, দেখতাম যে আমরা শুনতাম প্রায় সময় স্যাররা বলতো আর কি, ক্লাসে এসে বলতো যে তোরা বাড়ি কাজ কর, আমি একটু রেস্ট করি, হ্যাঁ, মানে মাথা দিয়ে ঘুমাইতে একটু। ক্লিয়ার? যে কালকে রাত 2টা-3টা পর্যন্ত খাতা কাটছি। ক্লিয়ার? এখন উনি 5-6 দিন এরকম 2টা-3টা পর্যন্ত এমসিকিউ কাটতো। কথা বুঝছো? এখন এই 5-6 দিন পর্যন্ত এমসিকিউ না কাটে এখন কি করছে, এখন ওই মেশিন বসাই দিচ্ছে, ধাম হয়ে যাচ্ছে। তো ওনার টোটাল 5-6 দিনের কাজ বাইচে গেছে। উনি কি করতে পারছে, এই কারণে উনি ওনার স্টুডেন্টের উপরে আরও বেশি ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন দিতে পারতেছে। কথা বুঝছি কিনা একটু? ক্লিয়ার? কার কোনো সমস্যা একটুকে? চলো সামনে যাচ্ছি। দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পল, এগুলো অল্প কিছু উদাহরণ অফ এআই টুলস, এগুলো এআই টুলসের অল্প কিছু উদাহরণ উইথ অ্যাপ্লিকেশন ইন ক্লাসরুমে ব্যবহার করা যে এআই টুলসগুলো ব্যবহার করা হচ্ছে, এই এআই টুলসের অল্প কিছু উদাহরণ হচ্ছে এখানে কয়েকটা দেওয়া আছে। ক্লিয়ার স্যার? রাইট। এরপরে কি বলছে দেখো, ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ টু নোট দ্যাট, এটা নোট করাটা গুরুত্বপূর্ণ, উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ, দ্যাট যে দিস টুল শুড নট রিপ্লেস, এই টুলগুলোকে কখনো রিপ্লেস করা উচিত না টিচার। ওকে রাইট, দিস টুলস, এই টুলগুলো বলছে শুড নট রিপ্লেস টিচার, এই টুলগুলো কখনো টিচারের রিপ্লেস করা উচিত না, টিচারের বিকল্প ভাবা উচিত হবে না, বাট বরং, রেদার, এখানে একটা স্ল্যাশ ছিল, বাট মানে কিন্তু, রেদার মানে বরং অ্যাসিস্ট, এগুলো কি করবে, সাহায্য করবে, দেম, তাদেরকে মানে টিচারদেরকে, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের ক্ষেত্রে। তাহলে বলছে, খেয়াল করে দিকে, এটার উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে আসলে এআই টুল কখনো টিচারের রিপ্লেসমেন্ট হবে না, এআই টুল কখনো টিচারদেরকে বাদ দিবে না, বরং এটা টিচারদেরকে কি করবে, সাহায্য করবে। কথা বুঝছি? চলো ভাই সামনে যাব। এরপরে কি বলছে, এরপরে যাব আমরা, বলছে ডাউনসাইড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ডাউনসাইডগুলো নিয়ে কাজ করব। এআই আসলে বিগত পিছনে কাজ, ডাউনসাইড তো বুঝো, রাইট, বাজে দিক কিংবা নেতিবাচক দিক, খারাপ দিক নিয়ে কাজ করব, চ্যালেঞ্জ নিয়ে কাজ করব। ওকে রাইট, ইন দ্য ক্লাসরুম শুরু করছি। কিছু টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টর, কিছু প্রশিক্ষক, কিছু টিচার মে সি, হয়তো দেখছে এআইকে অ্যাজ এ থ্রেট, এআইকে একটা হুমকি হিসেবে দেখছে টু দেয়ার জবস, বলছে এআইকে তাদের জবের ক্ষেত্রে হুমকি হিসেবে দেখছে। কেন? বিলিভিং ইট, এটা বিশ্বাস করা হচ্ছে, উইল অটোমেট দেয়ার টাস্ক, এটা অটোমেট করবে, স্বয়ংক্রিয় করবে, দেয়ার টাস্ক, তাদের কাজগুলোকে স্বয়ংক্রিয় করে দিবে। আচ্ছা, ভালো কথা। অ্যান্ড মেক দ্যাম রিডান্ডেন্ট, এবং তাদেরকে রিডান্ডেন্ট করে তুলবে, আননেসারি করে তুলবে। রিডান্ডেন্ট মানে অপ্রয়োজনীয়, রিডান্ডেন্ট মানে কি,
অপ্রয়োজনীয়। তাহলে বলছে খেয়াল করো, এটা বিশ্বাস করা হচ্ছে, এটা বিশ্বাস করতেছে যে এআই কি করবে, স্যারদের কাজগুলো অটোমেটিক্যালি করে দিবে। এতে করে স্যাররা কি হয়ে করবে, টিচাররা হয়ে পড়বে অপ্রয়োজনীয়। সব কাজ যদি এআই করে দেয় তো স্যাররা আর কি কাজ করবে? তো বলছে সেক্ষেত্রে স্যারদের চাকরিটা হুমকির মধ্যে পড়তে পারে, এটা মনে করতেছে অনেকে। বাট ইটস ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ টু নোট দ্যাট, লক্ষ্য রাখাটা গুরুত্বপূর্ণ, দ্যাট এআই ইজ নট মেন্ট, এআই দিয়ে এটা বোঝায় না টু রিপ্লেস টিচার, এআই দিয়ে কখনো টিচারের রিপ্লেসমেন্টকে বোঝায় না, এআই দিয়ে কখনো টিচারের বিকল্প বোঝায় না। বলছে রেদার, বরং টু অ্যাসিস্ট দ্যাম, এআই আসলে টিচারকে সাহায্য করাকেই বোঝায়। তার মানে এআই দিয়ে কখনো আমরা এটা মিন করতেছি না, এআই দিয়ে কখনো আমরা এটা চিন্তা করি না যে এআই আসলে টিচারকে রিপ্লেস করবে, রাইট? টিচারের জায়গায় এআই বসবে, এটা হবে না। কি করবে, বরং টিচারদেরকে এআই কি করবে, সাহায্য করবে। ইন দ্য ওয়ার্ক, তাদের কর্মস্থলে। এআই ইজ এ টুল, এআই হচ্ছে একটা সরঞ্জাম, অ্যান্ড শুড বি ডেভেলপ, এবং এটাকে ডেভেলপ করা উচিত, অ্যান্ড ইউজ, ব্যবহার করা উচিত, অ্যাজ সাচ, সেভাবে ব্যবহার করা উচিত। আচ্ছা ভাই, বলছে এআই হচ্ছে একটা সরঞ্জাম, কিরকম ক্লাসরুমের ফ্যান যেমন একটা সরঞ্জাম, এরকম একটা সরঞ্জাম এআই। আচ্ছা, ক্লাসরুমের ফ্যান কি কখনো নিজাম স্যারের বিকল্প হবে? তাই এখন তুমি ধরো কি ফ্যান ছাড়া তো ক্লাস করতে কষ্ট হয়ে যাবে না? ধরো অনেক গরম লাগে, তাই বারবারটা গরমের মধ্যে ফ্যান ছাড়া কষ্ট হয়ে যাবে না? আর আমি চিন্তা করলাম ঠিক আছে ফ্যান ছাড়া দিয়ে আমি আসলাম, আমি নাক ডেকে ঘুমাইতেছি, তোরা ফ্যানের বাতাস খেয়ে চলে যা, হবে? সিলেবাস শেষ হবে, সিলেবাস শেষ হবে। এটাই বলছে যে এআই কখনো টিচার রিপ্লেসমেন্ট, এটাকে টুলস, এটাকে টুলসের মতো করে আমরা ডেভেলপ করবো, টুলসের মতো করে ইউজ করবো। কথা বলছি? তার মানে কেউ যদি চিন্তা করে আমি এআই থেকে সব জানিয়ে ফেলবো, তাহলে সর্বনাশ আছে, খবর আছে। দেয়ার আর অলসো নেগেটিভস, এছাড়াও কিছু নেগেটিভস আছে, কিছু খারাপ দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে, কিছু দুর্বল দিক আছে টু কনসিডার, যেটা বিবেচনা করতে হয়। ওয়ান অফ হুইচ, এর মধ্যে একটা ইজ দ্য কস্ট, সবচেয়ে বড় যেটা আর কি, এর মধ্যে একটা দুর্বল দিক, খারাপ দিক হচ্ছে কস্ট, খরচের বিষয়টা। অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, এআই চালিত এডুকেশনাল টুল তৈরি করা, রাইট? ডেভেলপ করা, তৈরি করা, ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা, যে খরচ, এটা একটা বড় সড়ো দুর্বলতার দিক। কেন? এআই টুলসগুলো আসলে হাইলি এক্সপেন্সিভ, হাইলি কি বলতো, এক্সপেন্সিভ। এইখানে দেখবো আমরা দিস ক্যান বি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, দিস এটা হবে সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ একটা ব্যারিয়ার, ব্যারিয়ার মানে বাধা, এটা একটা গুরুত্বপূর্ণ বাধা হবে ফর স্কুল অ্যান্ড টিচার, স্কুলগুলোর জন্য, টিচারদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কি হবে, বাধা হবে। কোনটা? এই কষ্টটা। কথা বলছি কেন? হু নিড মোর রিসোর্সেস, যাদের কিনা এই টিচারদের, যাদের কিনা আরো অনেক বেশি রিসোর্সেস দরকার হবে, রিসোর্স মানে সম্পত্তি কথা বোঝাচ্ছে, টাকা পয়সার কথা বোঝাচ্ছে, টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, এআই টেকনোলজিতে ইনভেস্ট করার জন্য টিচারদের অনেক বেশি টাকা পয়সা দরকার হবে। কথা বলছি কিনা একটু? এখন এই টাকা পয়সা একটা স্কুলের কিংবা একটা টিচারের কাছে আছে কিনা এটা দেখার বিষয়। কথা বলছি, এবং এই টাকা পয়সার কারণে, এত খরচের কারণে আসলে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে এআই আসলে ব্যবহার ক্লাসরুমে হয় না, এক কথায় হয় না। কেন হয় না? কষ্টের কারণে। বুঝছো? আসো, এবার কি বলছে, দেয়ার ইজ অলসো ল্যাক, এছাড়াও অভাব রয়েছে হিউম্যান ইন্টারাকশন, রাইট? হিউম্যান ইন্টারাকশনের অভাব রয়েছে। আচ্ছা, ভালো কথা। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাহলে বলছে হিউম্যান ইন্টারাকশন, মানুষের ইন্টারাকশন তো বোঝাও, ভাবের আদান প্রদান, মানবীয় ভাবের আদান প্রদান। এমনি ইন্টারাকশন শব্দের অরিজিনাল বাংলা হচ্ছে কি জানো? মিথস্ক্রিয়া বলে। কি বলে? মিথস্ক্রিয়া। কি বলে? মিথস্ক্রিয়া, ভাবের আদান প্রদান। আমি তোমার জিজ্ঞেস করলাম কিরে কেমন আছো, তুই বল ভালো আছি, পড়তেছোস, পড়তেছি, ধরো ও কথা বলতেছে, আমি ওদের রাইট, মানে কি বললাম, চুপ করে থাক, রাইট? তারপর ধর কেউ না করে আকাশের তাকায় আছে, আমি বললাম যে রাইট, এই যে এগুলো হচ্ছে ইন্টারাকশন, রাইট? এগুলো হচ্ছে মিথস্ক্রিয়া। তো বলছে দেয়ার ইজ অলসো ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন, বলছে মানুষের সাথে ভাবের আদান প্রদানের অভাব আছে, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং ইমোশনাল আবেগজনিত সাপোর্টের অভাব রয়েছে, দ্যাট স্টুডেন্ট রিসিভ, যেটা স্টুডেন্ট রিসিভ করে ওয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, এআই চালিত এডুকেশনাল টুলগুলো যখন ব্যবহার করে, তখন স্টুডেন্টের মধ্যে আসলে হিউম্যান ইন্টারাকশনের অভাব পড়ে, স্টুডেন্টের মধ্যে ইমোশনাল সাপোর্টের কি পড়ে, অভাব পড়ে। কথা বলছি কিনা একটু? এআই তোমার কখনোই ইমোশনাল কোনো সাপোর্ট দেওয়ার সুযোগ রাখে না। কথা বুঝছো না? বুঝো নাই? তোমার চোখ দেখলে, তোমার ভাবভঙ্গি দেখলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বোঝা যায়, রাইট? যে একটা ছেলে, একটা মেয়ে বেচারা মন খারাপ, মুখ কালো করে বসে আছে, বোঝা যায় যে মন খারাপ। কথা বুঝছো না? বুঝো নাই? তা আমরা ধর গিয়ে স্যার কি করে, স্যাররা ধর গিয়ে বলে যায় হ্যাঁ এর মন খারাপ করার কিছু নাই, আল্লাহ বসা, মানুষ যত বড় সমস্যা পড়ুক আল্লাহ ইচ্ছে বড় সমাধান দিয়ে দেয়। কথা বলছি, পড়ালেখা কর, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝছো না? বুঝো না? রাইট? আমি কিন্তু জানিও তো তুমি কোন সমস্যায় আছো, ক্লিয়ার? তারপরে ইন্ডিভিজুয়ালি কথা একটা বলে দিলাম, ক্লিয়ার? কিংবা ধরো গিয়ে তুমি কোনো কারণে একটা প্রশ্ন পারছো, তোমার স্যার পিঠ চাপড়ায় বললো যে সাবাস, পারবি, রাইট? কংগ্রাচুলেশন, সাবাস, এই তো তুই তো ব্রিলিয়েন্ট ছেলে, ক্লিয়ার? 10টা ছেলের মাঝখানে তোমার যখন কেউ, কোনো টিচার যখন পিঠ চাপড়ায় বললো যে সাবাস তুই পারবি, ক্লিয়ার? এটা তোমার জন্য হয়তো অনেক বড় মোটিভেশনের কারণ হইতে
পারে। কথা বুঝছো না বুঝে নেই, যেটা আসলে এআই পাওয়ার রাইট এডুকেশনাল টুল ইউজ করার সময় এই সুযোগটা কোনোভাবে আসলে সম্ভব না। কোনোভাবে কম্পিউটার থেকে ধরো কোনো এআই এসে বাইরে গিয়ে তোমার ফিটে থাপড়াবে না, রাইট? আর থাপ্পড় দিলেও কত জোরে দিবে এটা আল্লাহ জানে। দেখো দিকে এখন ভাই চলো সামনে হচ্ছে বলছে while AI can provide personalized learning, যদিও এআই আসলে একেবারেই পার্সোনালাইজ লার্নিং এর সুযোগ করে দেয়, ব্যক্তিগতভাবে পড়াশোনার সুযোগ করে দেয়, ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, তাৎক্ষণিক তোমাকে মন্তব্য জানাই দেয়, তারপরও ইট ক্যান নট রিপ্লেস হিউম্যান। এটা কখনো মানুষের বিকল্প নয়, ইমোশনাল সাপোর্টের বিকল্প নয়। দ্যাট স্টুডেন্ট নিড টু সাকসিড, যেটা স্টুডেন্টের সফলতার জন্য দরকার হয়। তাহলে স্টুডেন্ট সফলতার জন্য কি দরকার হয়? হিউম্যান ইন্টারাকশনের দরকার হয়, হিউম্যানের দরকার হয়, ইমোশনাল সাপোর্টের দরকার হয়। পরীক্ষায় প্রশ্ন আসছে সাকসিড, যদি প্রশ্ন আসে সাকসিড শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম কি হবে? ফেইল। কথা বলছি, রাইট? অ্যান্ড রিলাইং, এবং নির্ভর করা টু হ্যাভিলি, প্রচণ্ড পরিমাণে অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, এআই চালিত এডুকেশনাল টুলের উপরে অতিরিক্ত পরিমাণ নির্ভরশীল হয়ে পড়া মে ইম্প্যাক্ট, এটা হয়তো প্রভাব বিস্তার করতে পারে স্টুডেন্টের উপরে নেগেটিভলি। এটা একটা স্টুডেন্টের উপরে নেগেটিভলি প্রভাব বিস্তার করতে পারে। বুঝছি? এটা বুঝছি? চলো সামনে আছে বলছে দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানি। চলো অ্যাডটেক কোম্পানির ভূমিকা কি দেখি। অ্যাডটেক কোম্পানি প্লে এ ক্রুশিয়াল রোল, ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল যাই বলো, ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই। বলছে এআই এর ব্যবহারকে অ্যাডভান্সিং করতে, এগিয়ে নিতে বলছে অ্যাডটেক কোম্পানির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা ভালো কথা, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে এআই এর ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে অ্যাডটেক কোম্পানির ভূমিকা রয়েছে। অ্যান্ড এনশিওরিং দ্যাট, এটা নিশ্চিত করতে হবে, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হচ্ছে, এটা মানে এআই টুল, এআই গুলোকে ব্যবহার করা হচ্ছে ইথিক্যালি, নৈতিকভাবে, অ্যান্ড রেসপন্সিবলি, এবং দায়িত্বশীলতার সাথে এআই কে ব্যবহার করা হচ্ছে। টু ডু সো, এই কাজ করতে গিয়ে দে শুড কনসিডার, তাদেরকে মাথায় রাখতে হবে, তাদেরকে বিবেচনা করতে হবে দ্য ফলোইংস, নিচের বিষয়গুলো তাদেরকে একটু মাথায় রাখতে হবে। কারো সমস্যা? চলো সামনে যাচ্ছি। হ্যাঁ আসো, কি কি মাথায় রাখতে হবে? এক নাম্বার হচ্ছে কস্ট, সবচেয়ে প্রথম কথা বুঝছিল না, সবচেয়ে প্রথম সমস্যা কি? কস্ট। এখন দাম যদি আকাশচুম্বী হয়, আমি এটা ইউজই করবো না, তো ইয়া ইউজ না করলে আর লাভ কি? বুঝো না আমার কথা? স্টুডেন্ট ইয়া ইউজ করার সুযোগ তো নাই, বুঝো নাই? এত টাকা দিয়ে কেমনি কি? বলছে দ্য কস্ট অফ ডেভেলপিং, এটা আগে আমাকে বলছিল, দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই, এআই কে ডেভেলপ করা, ডেভেলপ করা বলতে এখানে ক্রিয়েট করা বলছে আর কি, অ্যান্ড ইমপ্লিমেন্ট প্রয়োগ করা। বলছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল ক্যান বি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা একটা গুরুত্বপূর্ণ বাধা হতে পারে ফর স্কুল অ্যান্ড টিচার, স্কুলগুলোর জন্য, টিচারগুলোর জন্য এআই এর ব্যবহারের ক্ষেত্রে খরচটা হচ্ছে সবচেয়ে বড় বাধা হইতে পারে। তো সমাধান কি? এডটেক কোম্পানি শুড ওয়ার্ক, অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত, কাজ করা উচিত টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসেবল, এআই টেকনোলজিগুলোকে আরও বেশি অ্যাক্সেসেবল করে তোলা, আরও বেশি অ্যাভেলেবল করে তোলা, আরও বেশি সহজলভ্য করে তোলা। টু এ ব্রোডার রেঞ্জ, ব্রড থেকে ব্রোডার, আরও প্রশস্ত পরিসরে, ব্রড থেকে ব্রোডার, ব্রড প্রশস্ত থেকে প্রশস্তর, রাইট? আরও বেশি, রাইট? কিছু বলবি? বললাম দেরি করে আসছিলি বোধ একটু, রাইট? বলছিলাম অ্যাডটেক কোম্পানি হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজিক্যাল কোম্পানি। এক কথা বলে অ্যাডটেক কোম্পানি যারা এডুকেশন রিলেটেড টেকনোলজি জিনিসগুলো বানায়, কিরকম? যেমন ক্যালকুলেটর মেশিন বানায়, রাইট? এডুকেশনের সাথে রিলেটেড। এরপরে কিরকম? যেমন স্মার্ট বোর্ড বানায়, এরপরে হচ্ছে ওই যে প্রজেক্টর বানায়, তার মানে এডুকেশনের সাথে রিলেটেড যে কোম্পানিগুলো, তারপর এডুকেশন রিলেটেড যে সফটওয়্যারগুলো বানায়, ক্লিয়ার স্যার? যেমন ধরো গিয়ে তোমাকে মাঝে মাঝে দেখবা যে পরীক্ষা নিছে, পরীক্ষার সফটওয়্যার সাথে সাথে তোমাকে অ্যান্সার বলে দিয়ে তোমার নাম্বারে SMS পাঠিয়ে দিছে, এগুলো আর কি, যারা এডুকেশনাল টেকনোলজিক্যাল কোম্পানি, ক্লিয়ার? তো বলছে অ্যাডটেক কোম্পানি শুড ওয়ার্ক, রাইট? এটা বলছিল কি জানো, একটু কথা বলছিলাম, রাইট? হ্যাঁ, তাহলে বলছে এদের উচিত এআই গুলোকে অ্যাক্সেসেবল করে দেওয়া, অ্যাভেলেবল করে দেওয়া, আরো ব্রডার রেঞ্জে, আরো প্রশস্ত পরিসরে, আরো ব্যাপক পরিসরে অফ স্কুল অ্যান্ড টিচার, স্কুল এবং টিচারের হচ্ছে প্রশস্ত পরিসরে, স্কুল এবং টিচারদের জন্য আরো ব্যাপক পরিসরে এটাকে সহজলভ্য করে দেওয়া। অ্যান্ড এক্সপ্লোর, এবং খুঁজে বের করা, এক্সপ্লোর খুঁজে বের করা, অল্টারনেটিভ বিকল্প, ফান্ডিং, ফান্ডিং তো বুঝো টাকা পয়সার উৎস, ফান্ডিং অপশন খুঁজে বের করা, সাচ এস, যেমন ধরো গ্র্যান্টস, গ্র্যান্টস মানে অনুদান। আমাদের স্কুল কলেজ তৈরি করার সময় দেখা যায় এলাকার অনেক মানুষ কি করে, কেউ ধরো জমি দান করে, কেউ হয়তো দেখা যায় ইট পাথর দান করে, কেউ রড দান করে, দেখছো না? প্রায় এরকম কোনো জায়গা থেকে গ্র্যান্টস নেওয়ার ব্যবস্থা করা, কিংবা পার্টনারশিপের ব্যবস্থা করা। পার্টনারশিপের কনসেপ্ট বুঝো, সিম্পলি বোঝার চেষ্টা করো। দেখবা তুমি আমি, দেখবা মোবাইলের মধ্যে অফলাইন কিছু ডিকশনারি ইউজ করি, মোবাইলে ইউজ করি না? কোনো একটা ওয়ার্ড পাইলে, আগে আমার ছোটোবেলায় মনে আছে এত বড় একটা বাংলা একাডেমি ডিকশনারি সবসময় টেবিলের উপর রাখতে হইতো, কোনো ওয়ার্ড না পারলে এটাতে খুঁজতে হইতো, কথা বলছি?
তো এখন আর পোলাপান বাংলা একাডেমি ডিকশনারি তো দূরে কথা, ডিকশনারি রাখে না। ডিকশনারি রাখো টেবিলের উপরে, রাখতে হয়, রাখলে তো ভালো কথা, অবশ্যই রাখতে অবশ্যই সুবিধা। ডিকশনারি একটা ওয়ার্ড সার্চ করতে গেলে আর 10টা ওয়ার্ড পড়া হয়ে যায়, তো যাক ব্যাপার না। এখন পোলাপান যে অফলাইন ডিকশনারিটা ইউজ করে মোবাইলে, রাইট, দেখবা এই অফলাইন ডিকশনারি তোমার থেকে কোনো সাবস্ক্রিপশন ফ্রি নেয় না, কোনো টাকা নেয় না, নেয়। তো বিষয়টা হচ্ছে ওদের লাভ কি তাইলে? ওদের লাভ হচ্ছে দেখবা তুমি যখন ওয়ার্ড সার্চ করো সাথে সাথে নিচে কোনো না কোনো বিজ্ঞাপন আসে, কোনো বিজ্ঞাপন আসে, রাইট। তার মানে তারা ওই সকল কোম্পানির সাথে পার্টনারশিপ করে নিছে, কথা বুঝছি, ক্লিয়ার? যে আপনি আমার এখানে বিজ্ঞাপন দিবেন, বিজ্ঞাপন পাবো, টাকা দিবেন, আর আমি আমার ইউজারদের কি করবো, ইউজারদেরকে ফ্রিতে ইউজ দিব, কথা বুঝছি, রাইট। এবার কি বলছে দেখো, সাচ এস গ্র্যান্ট, যেমন ধরো অনুদান নেওয়া যাইতে পারে, পার্টনারশিপে যাওয়া যাইতে পারে, কিসের জন্য? টু হেল্প, সাহায্য করতে, অফসেট, অফসেট মানে ভারসাম্য করা, অফসেট মানে কি করা? ভারসাম্য করা, অফসেট ভারসাম্য করতে, দ্য কস্ট, কস্টকে মিনিমাইজ করতে, খরচ ভারসাম্য করার জন্য গ্র্যান্ট নেওয়া যাইতে পারে, অনুদান নেওয়া যাইতে পারে, কিংবা কোনো কোম্পানির সাথে পার্টনারশিপে যাওয়া যাইতে পারে। সিম্পল কথা, ভাই আমি আপনাকে এআই টুলস বানাই দিব, এআই টুলস বানাইতে 20 লাখ টাকা লাগবে, আপনি 20 লাখ টাকা দিতে পারবেন না, সমস্যা না, আপনি 2 লাখ টাকা দিবেন, কিন্তু আপনার এআই টুলসের এই জায়গাটাতে যেরকম একটা জায়গা, এটা আমার জন্য খালি থাকবে, এই জায়গাটা আমি বিজ্ঞাপন চালাবো, কথা বলছি। এই বিজ্ঞাপন কি হবে? এই বিজ্ঞাপন টাকাটা আপনার না, এই বিজ্ঞাপন টাকাটা আমার, ক্লিয়ার? এই কারণে আমি আপনাকে কম দামে দিতে পারছি, কথা বলছি, এই আর কি বলছে, এই ধরনের অপশনগুলো খুঁজে বের করা দরকার। এরপরে কি বলছে ভাই, 2 নাম্বার প্রবলেম নিয়ে কাজ করছিলাম, হিউম্যান ইন্টারাকশন। হিউম্যানের অ্যান্টোনিম কি? পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা লিখবো হিউম্যানের অ্যান্টোনিম হচ্ছে মেকানিক্যাল। হিউম্যানের অ্যান্টোনিম কি? মেকানিক্যাল। হিউম্যান ইন্টারাকশন নিয়ে কাজ করব। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান। এআই চালিত এডুকেশনাল টুল কখনো মানুষের রিপ্লেসমেন্ট হইতে পারে না, মানুষের বিকল্প হইতে পারে না, ইমোশনাল সাপোর্টের বিকল্প হইতে পারে না। দ্যাট স্টুডেন্ট নিড টু, যেটা স্টুডেন্টের দরকার হয় টু সাকসিড, সফল হওয়ার জন্য। এই লাইনটা আগে বলছিল, ক্লিয়ার? এই লাইনটার ব্যাখ্যায় যাচ্ছে এখন, চলো। এডটেক কোম্পানি তাহলে কি করতে হবে? তাহলে বলছে এআই যেটা আসলে পারে না সেটা হচ্ছে হিউম্যান ইন্টারাকশন করতে পারে না, ইমোশনাল সাপোর্ট দিতে পারে না। তাহলে এটার সমাধান কি? এডটেক কোম্পানি শুড এইম, এডটেক কোম্পানির উচিত লক্ষ্য রাখা টু ডেভেলপ এআই টুলস, এআই টুলসগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত দ্যাট আগমেন্ট, যে এআই টুলসগুলো আগমেন্ট করবে, আগমেন্ট মানে বাড়িয়ে দেওয়া, আগমেন্ট বৃদ্ধি করবে, রেদার দ্যান রিপ্লেস, রিপ্লেস না করে, এটা প্রতিস্থাপন না করে, বরং এটা বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে? দ্য রোল অফ টিচার, টিচারদের ভূমিকা বাদ না দিয়ে বরং টিচারদের ভূমিকা আরো বেশি কি করবে? বৃদ্ধি করবে। ভালো কথা। অ্যান্ড প্রোভাইড স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে প্রদান করবে উইথ ওয়েল রাউন্ড এডুকেশন। ওয়েল রাউন্ড মানে কি? ব্যাপক পরিসরে। ওয়েল রাউন্ড মানে কি? ব্যাপক পরিসরে আসলে কি দিবে? এডুকেশনের সুযোগ করে দিবে। দ্যাট ইনক্লুডস, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বোথ, উভয়, পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত পড়াশোনাও থাকবে, হিউম্যান ইন্টারাকশনও থাকবে। তার মানে বলছে এআইকে এমনভাবে তৈরি করা উচিত যেখানে আসলে এআইয়ের পাশাপাশি হিউম্যান ইন্টারাকশনের ব্যবস্থা এখানে ঢুকানো যাইতে পারে। কথা বলছি কিনা একটু ক্লিয়ার? এটি পর্যন্ত প্রশ্ন আছে? এটি পর্যন্ত প্রশ্ন আছে? রাইট? বেচারি আজ ঘুম কম হয়েছে, ভালো সোস, রাইট? খেয়াল করে দিকে চল, সামনের দিকে যাই, হ্যাঁ রাইট। বাসায় একটা চা খাই ফেলিস, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, চলো। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি তো বুঝো গোপনীয়তা, নিরাপত্তা নিয়ে কাজ করব। প্রাইভেসি কনসার্ন, গোপনীয়তার যে বিষয়টা, কনসার্ন মানে দুশ্চিন্তা, আর সিগনিফিক্যান্ট লিমিটেশন, এটা গুরুত্বপূর্ণ একটা বাধা, গুরুত্বপূর্ণ একটা সীমাবদ্ধতা অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের এটা একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। আচ্ছা, তাহলে কি করতে হবে? সমাধান কি? এআই কোম্পানি মাস্ট এনশিওর, অবশ্যই তাদেরকে নিশ্চিত করতে হবে দ্যাট, যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড, যে সেন্সিটিভ, যে সংবেদনশীল পার্সোনাল ডেটাগুলো কালেক্ট করা হয়েছে অ্যান্ড স্টোর, জমা করা হয়েছে বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, এআই চালিত এডুকেশনাল টুল যেগুলো তোমার পার্সোনাল ইনফরমেশন সংগ্রহ করছে, রায় সংরক্ষণ করছে, এগুলো যাতে করে প্রপারলি সিকিউর থাকে, একেবারে যথোপযুক্তভাবে নিরাপদে থাকে। সিকিউর মানে নিরাপত্তা বিধান করা, সিকিউর মানে নিরাপদ রাখা, এটার অ্যান্টোনিম হচ্ছে ভালনারেবল, দুর্বল করা, কোনো কিছু দুর্বল হয়ে পড়া। অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন, এবং এটার প্রাইভেসি যাতে করে কি করা হয়? মেনটেন করা হয়, রাইট? মেনটেন করা হয়, চালিয়ে নেওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। কথা বুঝছি? কথা বুঝছি? সামনে আছি, সামনে আছি, আসো। এবার একটু পর্যন্ত যদি বুঝো, তাহলে ভাই একটা এআই টুলসে আমরা কি করি? এআই এর কাছে অনেক কিছু জিজ্ঞেস করি, অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, রাইট? এই প্রশ্নগুলো দেখা যায় একেবারেই তোমার পার্সোনাল কিছু কোশ্চেন হতে পারে, তোমার একেবারেই পার্সোনাল কিছু প্রবলেম যেগুলো তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না, তুমি কিন্তু এআই এর টুকু টুকু করে জিজ্ঞেস করতেছো। এন্ড এই ডেটাগুলো, এই তথ্যগুলো যদি মানুষের সামনে চলে আসে তাহলে সমস্যা না? সমস্যা না, একটা বড় সমস্যা না? আবার এআই ধরো গিয়ে তুমি যে কোনো একটা এআই টুলস যেটা ইউজ করো, ফ্রি ভার্সন, রাইট, কিংবা ধরো পেইড ভার্সন, দেখবা হিস্ট্রিতে গেলে তোমার সব হিস্ট্রি বলে দেয়, তুই কি সার্চ করছো না সব বলে দেয়,
কথা বুঝছো না বুঝো নাই? তো এটা একটা চ্যালেঞ্জ না, এটাই বলছে। এখন তুমি ক্লাসরুমে তুমি তোমার ডিভাইস নিয়ে আসছো, তোমার বন্ধু কি করে বিসমিল্লাহ বলে আল্লাহ ভরসা করে, বুঝছো তো? তারপরটা ইতিহাস, বুঝো না আমার কথা? সমস্যা না, দেখবে দিকে। এরপর হচ্ছে ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটি। চলো এআই একটা ক্যাপাবিলিটি বৃদ্ধি করব, ভালো কথা। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, বর্তমান সময়ে এআই চালিত এডুকেশনাল টুলগুলোর হ্যাভ লিমিটেশন, এটার আসলে সীমাবদ্ধতা রয়েছে। সাচেস, যেমন ধরো ল্যাক, অভাব রয়েছে, কিসের অভাব রয়েছে? ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার অভাব রয়েছে। এখন পর্যন্ত এআই টুলসগুলোর ক্রিয়েটিভিটির অভাব আছে, আসলে সত্যি কথা। অরিজিনালিটি, মৌলিকত্বের অভাব রয়েছে। আচ্ছা, অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, খুব সামান্য পরিমাণ সে বুঝে। অফ কনটেক্সট, কনটেক্সট বোঝার ক্ষেত্রে তার আসলে লিমিটেশন রয়েছে। বুঝাই বলি, সিম্পল করে বুঝো। প্রথম কথা হচ্ছে ভাই একটু বোঝার চেষ্টা করো। তো বলছে এআই টুলসগুলোর আসলে লিমিটেশন আছে। কি লিমিটেশন? ক্রিয়েটিভিটি লিমিটেশন আছে। আর একটা উদাহরণ দিতে আমার তথ্য সুবিধা হবে। গত বছর 31 ডিসেম্বর, হ্যাঁ সম্ভবত, যদি ভুল না করি, তো আমি রাতে ফ্রি ছিলাম, বোধহয় কোনো কারণে ফ্রি ছিলাম। তো এমনি চ্যাট জিপিটির সাথে কথা বলতেছি, কথা বলতে গিয়ে তারা বললাম একটা 2024 সালে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ঘটনাবলী দিয়ে একটা পোস্টার ডিজাইন করো, উপরে সবার উপর লেখা থাকবে হ্যাপি নিউ ইয়ার, বুঝছো তো? মানে কালকে হ্যাপি নিউ ইয়ার একটা পোস্টার, এমনি খুশিতে। আমি অবশ্য ফেসবুকে আপলোড দেওয়া মানুষ না এত বেশি, মানে ফেসবুকে এত বেশি ছবি আপলোড দেওয়া মানুষ না, পাগলের মতো ধরো গিয়ে সকাল সন্ধ্যা রাত ফেসবুক ফাড়া ফেলবো, মানে আমি এরকম মানুষ না, কথা বুঝছি। দিই না অনেকগুলো কারণ থেকে, অনেক কারণ থেকে দিই না। এটা একটা বড় কারণ হচ্ছে ম্যাচিউরিটি, ক্লিয়ার? এখন ভাই এমনি চিন্তা করলাম বানাই, দরকার কি, বসে আছি এমনি, বুঝো না, হুদাই ফেসবুক না টিপে এগুলো জার্গেন করি। সে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার বানাইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে, পিছনে শেডে ট্রাক সামা দিয়ে বাচ্চা একটা মারি ফেলছে, এই পাশে লেখা ট্রাক চাপায় 35 জন শিশু নিহত, এই পাশে লেখা আরেকটা ধরো কি কে কারে খুন করে ফেলছে, মুখ জায়গায় বাপ ফুলার খুন করে ফেলছে, উপরে লিখছে হ্যাপি নিউ ইয়ার। কি লিখছে? হ্যাপি, বুঝো নাই? এই হ্যাপি নিউ ইয়ার আমি শুনে বুঝে গেছি ওর ক্রিয়েটিভিটি কত হাই, কথা বুঝছো? ওর আসলে মানে কনটেক্সট বুঝার আন্ডারস্ট্যান্ডিং কি পরিমাণ হাই, কথা বুঝছো? রাইট? আসলে সত্যি কথা যে তুমি আসলে এআই থেকে এখন একটা কিছু বের করতে হলে এটা আসলে অনেক কিছু বুঝাইতে হয়, অনেক কিছু বলতে হয়, তারপরে সে তাও তোমার 100% কথা সে বুঝতে চায় না আর কি। হ্যাঁ, এটাই বলছে, যেটা একটা দুর্বলতা এখন পর্যন্ত এআই। ক্লিয়ার? অ্যাডটেক কোম্পানি শুড এইম, তাহলে সেক্ষেত্রে অ্যাডটেক কোম্পানি কি করবে? অ্যাডটেক কোম্পানির উচিত এইম, লক্ষ্য রাখা, টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটি, যাতে করে এআই এর ক্যাপাবিলিটি তারা বৃদ্ধি করতে পারে, অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশন, এই লিমিটেশনগুলো যাতে করে কি করতে পারে? ওভারকাম করতে পারে। টু ক্রিয়েট মোর অ্যাডভান্স, অনেক বেশি উন্নত, সফিস্টিকেটেড সিনোনিম, ইনোভেটিভ সৃজনশীল, ক্রিয়েটিভ সিনোনিম, ইফেক্টিভ কার্যকর। তাহলে বলছে যাতে করে এটা আরও বেশি উন্নত, আরও বেশি সৃজনশীল এবং আরও বেশি কার্যকর এআই টুলস হতে পারে ফর দ্য ক্লাসরুমের জন্য। বুঝছি? ক্লিয়ার? কারো সমস্যা? সামনে যাচ্ছি, আসো। এবার ঠান্ডা মাথায় সামনের দিকে যাচ্ছি ভাই, চলো। বলছে ইথিক্যাল, রাইট কনসিডারেশন। চলো ইথিক্যাল কনসিডারেশনে যাব। ইথিক্যালের অ্যান্টোনিম হচ্ছে আনইথিক্যাল, আমরা জানি। ইথিক্যাল মানে নৈতিক। চলো নৈতিক কনসিডারেশনে যাব। অ্যাডটেক কোম্পানি শুড কনসিডার, অ্যাডটেক কোম্পানির বিবেচনা করা উচিত দ্য ইথিক্যাল ইমপ্লিকেশন, রাইট, নৈতিক প্রয়োগ অফ এআই টেকনোলজির নৈতিক প্রয়োগের বিষয়টা মাথায় রাখা উচিত। ইন এডুকেশন অ্যান্ড ডেভেলপ এআই টুল ইন ট্রান্সপারেন্ট, এডুকেশনের ক্ষেত্রে নৈতিক প্রয়োগটা মাথায় রাখতে হবে, অ্যান্ড ডেভেলপ এবং উন্নত করতে হবে এআই টুলগুলোকে ইন এ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ফেয়ার, ন্যায্য, রেসপন্সিবল ম্যানার, দায়িত্বশীলভাবে। হচ্ছে স্বচ্ছ, ন্যায্য এবং দায়িত্বশীলভাবে এআই টুলগুলোকে তৈরি করতে হবে। আচ্ছা, দ্যাট মাস্ট বি ইউজ এআই টুল ইন অ্যাকর্ডেন্স। আচ্ছা ভাই খেয়াল করো এদিকে, দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, একটু বুঝাই বলেছেন, ঠান্ডা মাথায় বুঝো, ইথিক্যাল ইমপ্লিকেশন বুঝো। এখন ধরো সিম্পল ভাবে বুঝো, তুমি এআই এর কাছ থেকে বুঝো যে এআই ভাইও আমার একটা ওই যে বোম বানাই দাও থিওরি দাও, ক্লিয়ার? এখন এআই এর কাছে তো এই ডেটা আছে, ও তোমার আল্লাহ ভরসা করে বোম বানানোর থিওরি বানাই দিছে, রাইট, দিয়ে দিছে। এখন সবার কাছে যদি হাতে হাতে বোম বানানোর থিওরি চলে যায়, উইপেন বানানোর থিওরি চলে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যায়, বুঝো না? এখন তো মানুষ একজনকে রাগ করলে গালি দেয়, বুঝো না? তখন তার গালি মারবে না, তখন তো বোম মারি দিছে, একটা দুম করে মারি দিছে, না তুই মরি যা। কথা বুঝছো না বুঝো নাই? এটা হচ্ছে ইথিক্যাল ইমপ্লিকেশন, কথা বুঝছো না বুঝো না, রাইট? তোমার নৈতিকতার প্রয়োগ তুমি শিখাবা, ঠিক আছে, কর্তব্য বন্ধ শিখাবা, এটা আসলে কি করতে হবে? এটা তোমাকে আসলে লিমিটেশন বুঝতে হবে, ক্লিয়ার? দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, তারা এটা এছাড়াও নিশ্চিত করবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুল, তারা ডেভেলপ করবে এবং ইউজ করবে এআই টুলগুলোকে ইন অ্যাকর্ডেন্স উইথ
এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। ইন অ্যাকর্ডেন্স উইথ মানে মিল রাখা, সঙ্গতি রেখে, দ্য ল অ্যান্ড রেগুলেশন আইন কানুনের সাথে মিল রেখে, গভর্নিং ডাটা পলিসি সরকারি ডেটা পলিসির সাথে মিল রেখে, সরকারি যে সিকিউরিটি পলিসি, প্রাইভেসি সরকারি সে নিরাপত্তার যে নীতি এগুলোর সাথে মিল রেখে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে আইন আছে তার মানে সরকারের বিভিন্ন যে আইন কানুন, ডাটা প্রাইভেসির আইন কানুন, সিকিউরিটির আইন কানুন, ইন্টেলেকচুয়াল মেধাগত যে সম্পত্তির আইন কানুন, এই আইন কানুনের সাথে মিল রেখেই কি করবে বেচারা এআই টুলসগুলোকে ডেভেলপ করতে হবে। কথা বুঝছি? এর মধ্যে সমস্যা আছে কারো? সামনে আছি, দ্য লাস্ট প্যারা। ওকে স্যার, চলো ইন কনক্লুশন, অনেক কথা বলে ফেলছি, এবার চলো উপসংহারে যাব আমরা। ইন কনক্লুশন বলছে দেখো পরিশেষে এআই হ্যাজ পোটেনশিয়ালস, এআই কি রয়েছে? একটা পোটেনশিয়াল রয়েছে, ভালো কথা। একটা সক্ষমতা রয়েছে, ভালো কথা। টু বি ভ্যালুয়েবল এডিশন, ভ্যালুয়েবল মানে গুরুত্বপূর্ণ, এডিশন মানে সংযোজন, একটা গুরুত্বপূর্ণ সংযোজনের ক্ষেত্রে টু দ্য ক্লাসরুম, ক্লাসরুমে গুরুত্বপূর্ণ সংযোজনের ক্ষেত্রে এআই এর একটা কি রয়েছে? গুরুত্বপূর্ণ, রাইট? বলছে এআই এর একটা সুযোগ রয়েছে, ক্লাসরুমে গুরুত্বপূর্ণ সংযোজনের ক্ষেত্রে এআই এর একটা সুযোগ রয়েছে। স্টিল তবুও এআই কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস, এআই বলছে সরি স্টিল তবুও অ্যাডটেক কোম্পানি শুড ডেভেলপ, অ্যাডটেক কোম্পানির উচিত ডেভেলপ করা এআই টুলগুলোকে উইথ কৌশল, সতর্কতার সাথে, অ্যান্ড ইন কোলাবোরেশন, এবং কোলাবোরেশন তো বুঝো কোঅপারেশন, সহযোগিতার সাথে, এবং বলছে সতর্কতার সাথে তৈরি করা উচিত উইথ টিচার, টিচারদের সাহায্য নিয়ে। আচ্ছা আমি লাইনটা আবার বলছি, সরি টু সে, আবার বলছি। স্টিল তবুও অ্যাডটেক কোম্পানি শুড ডেভেলপ, বলছে স্টিল তবুও অ্যাডটেক কোম্পানির উচিত ডেভেলপ করা এআই টুলস, এআই টুলসগুলোকে ডেভেলপ করা উচিত উইথ কৌশল, সতর্কতার সাথে ডেভেলপ করা উচিত, তৈরি করা উচিত। ইন কোলাবোরেশন, সহযোগিতার ভিত্তিতে গড়ে তোলা উচিত। কাদের সাথে সহযোগিতা নিবে? উইথ টিচার, টিচারদের সাহায্য নিবে। আর কার সাহায্য নিবে? এডুকেটর, রাইট? শিক্ষাবিদদের সাহায্য নিবে। আর কার সাহায্য নিবে? দেখে দেখে, অ্যান্ড স্টুডেন্ট, স্টুডেন্টদের সাহায্য নিবে। কেন? টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করার জন্য, দে আর হেল্পফুল, এগুলো যাতে করে হেল্পফুল হয়। হেল্পফুল তো বুঝো, রাইট? হেল্পফুল হয়, সাহায্যকারী হয়। শুধু কি সাহায্যকারী হবে না, একই সাথে হবে ইথিক্যাল, নৈতিক যেন হয়, অ্যান্ড ইফেক্টিভ, কার্যকর হয়। ইন মিটিং, মিটিং মানে এখানে পূরণ করা বোঝাচ্ছে, মেটানো বা পূরণ করা। দ্য নিড অফ দ্য লার্নার, একজন লার্নারের বলছে লার্নারদের, শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে গিয়ে এটা যেন কার্যকরী, নৈতিক এবং সাহায্যকারী হয়। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, এআই কুড রেভলিউশনাইজ, এআই বিপ্লব সাধন করতে পারবে, দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন, যেভাবে আমরা পড়ি এবং পড়াই, এই দুইটা পদ্ধতির মধ্যে কি করতে পারবে? এআই আসলে বিপ্লব সাধন করতে পারবে বা ব্যাপক পরিবর্তন সাধন করতে পারবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্লিজ। ন্যারো এটা কি ওয়েল রাউন্ডেড? অ্যান্টোনিম, অ্যান্টোনিম ওয়েল রাউন্ড মানে প্রশস্ত, ন্যারো হচ্ছে সংকীর্ণ, রাইট? তারপর আর কোনো প্রশ্ন? যে কারো যে কোনো প্রশ্ন? সাকিব, যে কারো যে কোনো প্রশ্ন? আচ্ছা, যে কারো যে কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে ছোট্ট একটা কাজ দিই, শোনো। এই দেখো ফখরুল, ওরা একটু পাঠা। প্রথম কথা হচ্ছে প্যাসেজ শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। এবার তোমার একটা ছোট্ট কাজ দিই, ছোট্ট কাজটা হচ্ছে, হ্যাঁ অফ